ডিজে বাপি প্রেজেন্টেশন। নদিয়া নাগরী, নদিয়া নাগরী। গৌরহরির প্রিয় ব্যঞ্জন কি? প্রিয় ব্যঞ্জন কি? মানে সবজি জানা আছে? থোড়, মোচা ঘন্ট, থোড়, এগুলো খেতে বড় ভালোবাসতেন। নবদ্বীপবাসীরা জানে যে গৌর আমার কি ব্যঞ্জন খেতে ভালোবাসে, তাই তারা মোচা ঘন্ট, থোড় সেই সকল বানিয়ে অন্ন ব্যঞ্জন লয়ে এই দুপুরবেলা গৌর সেবা দেবার জন্য চললেন সারি সারি শ্রীবাসাঙ্গিনার দিকে। গৌরহরি আমাদের মতো তো সংসারী মানুষ ছিলেন। একদিন সচী মা বলছে, নিমাই, হ্যাঁ মা, বাড়িতে কিছু নেই রান্নাঘরে, আজ কি রান্না হবে? যা একটু নবদ্বীপের হাটে যা। ওই নবদ্বীপের আশেপাশে যে সকল চাষিরা ছিলেন না, তারা নিজেরা যে চাষে ফসল ফলাতেন সেগুলো নবদ্বীপের হাটে এনে বিক্রি করতেন। গৌরহরি বেরিয়ে পড়েছেন। মা যেহেতু বলেছেন যা একটু সবজির বাজার করে নিয়ে আয়। গৌরহরি গেলেন কোথায়? শ্রীধর নামে এক চাষির কাছে। সেদিন শ্রীধর ওই চাষি কি নিয়ে এসেছে? লাউ। গৌরহরি সুন্দর একটা লাউ দেখে দেখি হাতের মধ্যে তুলে নিয়েছেন। শ্রীধর বলছেন, কিরে নিমাই, তুই লাউটা নিলি, দাম দর করলি না যে? করি দে। তুই দাম দর না জিজ্ঞাসা করে লামটা হাতে তুলে নিলি যে? দামটা তো জিজ্ঞেস করবি। কেন, দাম নিয়ে কি হবে? বাহ, ভালো কথা বলেছিস তো। দাম নিয়ে মানুষ কি করে রে? তুমি যে কড়ি চাইছো শ্রীধর, কড়ি নিয়ে তুমি কি করবে? কড়ি নিয়ে তুমি কি করবে? আরে নিমাই, তুই হরি বল বলে ঘুরে বেড়াস বলে কি আমাদের কেউ নাই? আমাদের বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ভূত ভবিষ্যৎ আছে। আচ্ছা, তুমি কড়িগুলো নিয়ে কি করো শ্রীধর? কেন? আমি সিন্ধুকে তালা দিয়ে রাখি ভূত ভবিষ্যতের জন্য। বাজার করতে গিয়ে গৌরহরি কিভাবে লোক শিক্ষা দিচ্ছেন দেখুন। এই শ্রীধর, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব সেরে পরপারে যাবি দিন। ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? একদিন, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? তুই বললি না বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। হ্যাঁ রে শ্রীধর, এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। ওই শেষের দিনে তোর সনে যাবে না তো কেউ। শেষের দিনে তোর সনে হরি হরি যাবে হরি, না তো কেউ। শেষের দিনে তোর সনে যাবে না তো কেউ। শেষের দিনে যাবে না তো কেউ। একদিন তুই আমার কাছে কড়ি চাইলি রে শ্রীধর, একদিনেই ভব ছেড়ে পরপরে যাবি, ওই সিন্ধুকের চাবিটা তুই কাকে দিয়ে যাবি? ছেলে মেয়ের কথা বলছিস, যে ছেলে মেয়ের জন্য তুই এত চিন্তা ভাবনা করছিস, তোর সঙ্গে কি ওই ছেলে মেয়ে যাবে? না যে কড়ি তুই সিন্ধুকে তুলে রাখছিস সে কড়িটা তোর সঙ্গে যাবে? মহাজনগণ পাশের থেকে বলছেন, মহাপ্রভু শ্রীধরকে যেভাবে শিক্ষা দিলেন, সত্যি তো আমরা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছি। কি করে গাড়ি হবে, কি করে বাড়ি হবে, কি করে সোনা দানা হবে,
মহাজন বললেন এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ। শেষের দিনে তোর শোনে যাবে না তো কেউ, শেষের দিনে তোর শনে যাবে না তো কেউ। শেষের দিনে আমাদের সঙ্গে কি যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ওরে নাম যাবে আর তুমি যাবে, 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 হরি হরি বলবে সবে নাম যাবে আর তুমি যাবে, হরি হরি বলতে সবে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলবে সবে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলবে সবে, নাম যাবে আর তুমি যাবে। যেই না এই কথা বলেছেন শ্রীধর অঝর নয়নে কেঁদে উঠলেন নিমাই রে, আমি এতদিন ইহ জগতের কড়ির কথা চিন্তা ভাবনা করেছি রে নিমাই, আমি পরপারের কড়ির কথা তো চিন্তা ভাবনা করি নাই। শ্রীধর আমি তোমাকে পরপারের কড়ি দেব, যখন ইহলোক থেকে তুমি পরলোকে যাবে না, সেই কড়ি যাই তোমায় দেব, সেদিন তুমি খরচা করতে পারবে। সেদিনই মহাপ্রভু শ্রীধরের কর্ণে দিলেন মধুমাখা হরিনাম, হরে কৃষ্ণ হরি হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল। এই শ্রীধর সেদিন থেকে সারাদিন মাঠে ঘাটে যা কাজ করে, সারা রাত্রি বাড়িতে বসে হরিনাম করে। একদিন এমন ঘটনা হলো যে লাউ নিয়ে মহাপ্রভুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল শ্রীধরের, একদিন সুন্দর একটি কচি লাউ নিয়ে সচী মায়ের ঘরে গেলেন, মা এই গৌরের সেবার জন্য আমি একটি লাউ নিয়ে এসেছি। গৌরহরি ঘরে ছিলেন, শ্রীধর তুমি এসেছ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেদিন গৌরহরি নিজের হাতে সেই লাউয়ের পায়েস তৈরি করলেন, নিজের হাতে লাউয়ের পায়েস তৈরি করে ভক্তদেরকে সেবা দিলেন, মাকে দিলেন, বিষ্ণুপ্রিয়াকে সেবা দিলেন, নিজেও সেবা গ্রহণ করলেন। এই শ্রীধরের দেওয়া লাউয়ের পায়েস সচির ঘরের মহাপ্রভুর শেষ খাওয়া। আজ তাই দুপুর বেলায় নদিয়া নাগরী যতক্ষণ চিন্তা করছেন দুপুর হয়েছে, এখনো গৌরের সেবা হলো না। গৌর আমার যা সেবা করতে ভালোবাসেন তার 7 থালি পূর্ণ করে সাজিয়েছেন। ও নদিয়া নাগরী যত উলু ধরি হরি ধরি, ওই নদিয়া নাগরী যত আমার গৌর মুখ হেরি, ওই নদিয়া নাগরী যত আমার গৌর মুখ হেরি, ওই নানা দ্রব্য ওই নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, ওই নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, তারা সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি
সারি চলেছে গৌ সেবা দেবে বলে সারি সারি চলেছে তারা গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে তারা গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে তারা গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে গৌর সেবা দেবে তাদের বলে আনন্দ আর ধরে না রে গৌর সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে গৌর সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে গৌর সেবা দেবে বলে আনন্দ আর ধরে না গৌর রে। সেবা দেবে বলে সারি সারি চলেছে সকল নদীয়া নাগরিকগণ এই দুপুর বেলা গৌরের সেবা দেবেন বলে বাড়িতে যে অন্ন ব্যঞ্জন হয়েছিল তার সঙ্গে গৌরের প্রিয় ব্যঞ্জন কি একটু আগেই বলেছি থোড় মোচা ঘন্ট সেগুলো সুন্দর করে রান্না করে গৌরের সেবা দেওয়ার জন্য থালি পূর্ণ করে শিবা সাঙ্গিনাই এসেছেন। কিভাবে সেবা দিচ্ছেন? পুলকে সবাই দেয় গোরার বদনে হরি 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 সবাই দেয় গোরার বদনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা পবিত্র মাটিতে বসে আছেন, গৌর কথা কৃষ্ণ কথা শুনছেন। এই যে লীলাগুলো আপনারা শুনবেন, বর্তমান জীবনে যদি পালন করতে না পারেন তাহলে লীলা গুণকীর্তন শোনাটাই কিন্তু বৃথা। দেখুন, এই যে গৌরের সেবার কথা দুপুর বেলা, আপনারা তো মা অন্নপূর্ণা বাড়িতে রান্না করেন, এই রান্না করার পর যদি ভগবানকে নিবেদন করেন, তুলসী পাতা দিয়ে নিবেদন করলে সেটা কি হয়ে যায়? সেটা প্রসাদ হয়ে যায়। তাহলে তুলসী পাতা দিয়ে নিবেদন করলে সেটা প্রসাদ হয়ে যায়। আপনারা অন্নপূর্ণা দুপুরে যখন রান্না করবেন মধ্যাহ্নকালীন, আগে নিবেদন করবেন, তবে সেটা প্রসাদ হবে। কিন্তু আবার মাছ মাংস রান্না করে যেন নিবেদন করে দেবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যা আমাদের বৈষ্ণব জগতে যা খাওয়া উচিত নয় সেগুলো রান্না করবেন না, দয়া করে বলছি। গৌরের সেবা দিতে হলে কি করতে হবে? যা আমাদের বৈষ্ণব জগতে যা নয় সেগুলো রান্না করবেন না। আর তুলসী পাতা নিবেদন করে গৌরের সেবায় দিলে সেটা কি হয়ে যায়? সেটা প্রসাদ হয়ে যায়। আর তারা নদীয়া নাগরী যারা বাড়িতে রান্না করেছিল গৌর সেবার জন্য, সব থালি পূর্ণ করে এসে শিবা সাঙ্গিনে এলেন, গৌর একটু সেবা দেবেন আর তারাও প্রসাদ পাবেন। খুব আনন্দ তাদের মনে। ওই পুলকে সবাই দেয় গোরার বদনে, ওই হরি 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 সবাই দেয় গোরার বদনে ওই পুলকে সবাই দেয় আমার গোরার বদনে। ওই পুলকে সবাই দেয় গোরার বদনে আনন্দে পুলকিত চিত্ত দীন কৃষ্ণ দাস ভনে আনন্দ ধরে না। ও গো আনন্দে সবাই দেয় গোরার বদনে আনন্দ ধরে না। সকলে মনে খুব আনন্দ, কেন? গৌরের সেবা দিচ্ছে তো। ভগবানের সেবা দেওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা আছে। ডান দিকে কত ভক্তের প্রসাদের সেবার ব্যবস্থা হয়েছে। একটা বিয়ে বাড়ির খাওয়া আর এখানে বসে খাওয়ার মধ্যে পার্থক্য অনেক। এখানে বসে যে আনন্দটা পাবেন, এই প্রসাদ খেলে কি হয়, প্রসাদ পেলে কি হয়, প্রসাদ খেলে জন্মার্জিত পাপ ক্ষয় হয়। এবং মহাজন্মা বলছেন নীরোগ শরীর হয়। কারণ দেখবেন বৈষ্ণবদের এত ব্যাধি হয় না, কেমন? তারা শুধু প্রসাদ ভোজি। সকলে গৌরের সেবা দিচ্ছেন, তাদের আনন্দই আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। ওই গৌরের সেবা দিয়ে আনন্দই আর ধরে না। ও গো গৌরের সেবা সবাই দিয়ে, গৌর 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 বলে, গৌরের সেবা সবাই দিয়ে, গৌর 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 বলে, গৌরের সেবা সবাই দিয়ে, গৌর 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 বলে, গৌরের সেবা দিয়ে, গৌর 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 বলে, গৌরের সেবা দিয়ে গৌর 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 বলে। তাদের আনন্দ ধরে না, আনন্দে
আনন্দে পুল কেত দীন কৃষ্ণ ভনে আনন্দে পুলক চিত দীন কৃষ্ণ আনন্দে আনন্দে কৃষ্ণ দাস চিত আনন্দে আনন্দে পুলক চিত কৃষ্ণ দাস ধনে হে আনন্দে পুলক চিত কৃষ্ণ ভনে রে আনন্দে পুলক চিত কৃষ্ণ দাস ধনে হে আনন্দে পুলক চিত কৃষ্ণ দাস আনন্দে পুলক চিত কৃষ্ণ দাস ধনে হে আনন্দে পুলক চিত আনন্দে পুলকচিত কৃষ্ণ দাস জয় নিতাই জয় গৌর। আপনাদের চরণধুলি মাথায় নিলাম। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ লীলা, অন্ন ভিক্ষা। এই দুপুর বেলা দেখুন, কিছু কিছু ভিক্ষা কিন্তু আশীর্বাদ, আর কিছু ভিক্ষা অভিশাপ। কোন ভিক্ষা আশীর্বাদ আর কোন ভিক্ষা অভিশাপ? কৃষ্ণ সেবার নিমিত্তে, ভগবানের সেবার নিমিত্তে যা ভিক্ষা করা হয় সেটা কিন্তু আশীর্বাদ স্বরূপ। ভক্ত সেবার জন্য যা ভিক্ষা করা হয় সেটা আশীর্বাদ স্বরূপ, আর নিজে খাওয়ার জন্য যে ভিক্ষা হয় সেটা কিন্তু অভিশাপ। তার জন্য যারা মহাজন, যারা মাদুকুরি করে খান, তারা 5 ঘরের বেশি কিন্তু 6 ঘরে যাবেন না ভিক্ষা করতে। আর একটা হরিবাসর ভিক্ষাতেই চলে। কি ভিক্ষা? ভিক্ষা কত প্রকারের। একটা অর্থ ভিক্ষা হয়, হরিবাসর চলবে, কিছু ভিক্ষা দাও। দ্বিতীয় যেটা ভিক্ষা হলো সেটা হলো ভক্ত ভিক্ষা। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে গৌরবাবু হরিসেবার আয়োজন করেন, বাংলার দিকপাল সব কীর্তনিয়ার এসে এখানে কীর্তন পরিবেশন করে যান। যদি ভক্তের চরণধুলি না পড়ে তবে কি হরিবাসর সার্থক হবে? তাহলে দেখুন, আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, একটা হরিবাসর আপনি করতে পারবেন না যতক্ষণ না তার কৃপা হবে। তাহলে অর্থ ভিক্ষার প্রয়োজন পড়লো না ঠিকই, কিন্তু ভক্ত ভিক্ষার প্রয়োজন আছে। এ বাবা, এত তারিখ থেকে আমাদের কীর্তন, আপনারা যাবেন। এই হ্যান্ডবিল দেওয়া হলো, করজোরে বলা হলো আপনারা যাবেন। আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। এই ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে গোষ্ঠলীলা গেয়ে গেছেন ভাই আমার। তা এখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন? সখাদের সঙ্গে গোষ্ঠ মাঝে খেলা করছেন। ভগবান শ্রীকৃষ্ণের কতজন সখা? 12 জন হলো সখা, আর 12 জন হলো উপসখা। এই 12 জন সখা কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, ত্রককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন হলো শাখা, আর 12 জন হলো উপশাখা। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, অংশুমান, কিঙ্কিনী, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরীক্ষ। 12 জন শাখা, 12 জন উপশাখা। 12 12 কত হলো? 24 জন।
আমাদের দেহটা কত তত্ত্ব দিয়ে তৈরি? 24 তত্ত্ব দিয়ে। 24 তত্ত্ব দেহ যদি বৃন্দাবন হয়, তাহলে এখানে সখা নাম আছে, ভগবানও আছেন, বলাই দাদাও আছে। 24 তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, বাণী, পাদ, পায়ু, উপস্থ, 10 ইন্দ্রিয়। 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 আর 6 হলো 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্ভব। 16 আর 5 21, মন, বুদ্ধি, আত্মা। তাহলে 21 আর 3 24। এই হলো 24 তত্ত্বের দেহ। এখানে রয়েছে 12 জন দক্ষিণে সখা, 12 জন বামে সখা, মধ্যস্থন অবস্থান করছেন আমার প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান এখানে বিরাজ করছেন। এ দেহের মাঝে রয়েছে বৃন্দাবন, দেহের মাঝে ভগবান রয়েছেন, দেহের মাঝে সখারা রয়েছেন, বলাই দাদা রয়েছে। বলাই দাদাকে সবার বড়। 24 জন যে সখা আর গোবিন্দ, 25 জনের মধ্যে সবার চেয়ে বড় হলেন বলাই দাদা। বলাই দাদা তাহলে গুরুজন। গুরুর অবস্থান কোথায়? বামে। বামে গুরুভ্যে নমঃ। বামে গুরুভ্যে নমঃ আমরা বলি না, বাম দিকে গুরুর অবস্থান। এই দেহটা হলো 84 কোষ বৃন্দাবন। এখানে 24 জন সখা, বলাই দাদা, প্রাণ গোবিন্দও রয়েছেন যুগল রূপে। আজ গোষ্ঠ মাঝে খেলা করছে সখাদেরকে নিয়ে। কি খেলা? বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানা। উলুধরি বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানা। দেখো আজ বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানা। কানাই বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানা। আর বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানাই। উলুধ্বনি হরিধ্বনি। ও বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। কোথায় খেলছে? যমুনারে তরুর ছাই। খেলে আজ দোনো ভাই। ওগো যমুনার তরুর ছায়ে খেলে আর দ্রোণ ভাই। ওই বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়ার 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 বিনোদ খেলা খেলিছে কানাই। উলুধ্বনি ও হরিধ্বনি। আর বিনোদ খেলা খেলিছে কানাই। এই খেলা হবে খেলা। ভগবান খেলেন গো। হ্যাঁ, ভগবান খেলেন না? আমরা খেলেছি ছোটবেলায়। ভগবান 4 যুগে খেলেছে। সত্য যুগও খেলেছে, ত্রেতাতেও, দাপরেও ভগবান খেললেন। বিশ্বকাপ দেখেছেন? বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপ, বড় বড় দেশ, সব দেশ সুযোগ পায় না। ক্রিকেট বিশ্বকাপ, সব দেশ সুযোগ পায় না। কিন্তু ভগবান আমার খেলছেন কিভাবে? খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আমরা খেলতে কোথায় যাই? মাঠে ময়দানে। ভগবান খেলছেন কোথায়? শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ফাগিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ করে একটু ধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল। আমাদের খেলনাটা কি? ফুটবল, ব্যাট, ক্রিকেট বল, তাই না? ভগবান খেলছেন কিভাবে? তারকার বিশ্বসে হেন না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে। তারকা মানে তারা, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ চরম তলে লুটিয়ে পড়েছে। তারকার শশী হেন না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি অবিকার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি তুমি সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ নীতি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন। আজকের খেলায় বন্ধুদেরকে জিতিয়ে দিয়ে তিনি নিজে হেরে গেলেন। ভগবান পরাজিত হলেন। ভাবতে অবাক লাগে না?
যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই তো যাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি আজ খেলায় হেরে গেলেন, বন্ধুদেরকে জিতিয়ে দিলেন। কিছু কিছু খেলায় কিন্তু পরাজিত হলেও আনন্দ পাওয়া যায়। আপনজনের কাছে যখন হারা হয় তখন কিন্তু আনন্দ পায়। যেন আমার ছেলের সঙ্গে একদিন খেলা খেলছিলাম, এই পাঞ্জালরা, দেখছি ছেলে আমায় হারিয়ে দিল, ছেলে আনন্দ করছে, আমি আনন্দ করছি। ছেলে বলছে, বাবা তুমি হেরে গিয়ে আনন্দ করছো কেন? কেন যে আনন্দ করছি সেটা অনুভবের বিষয়। যেদিন তুই বাবা হবি বুঝতে পারবি যে কেন আমি আনন্দ করছি হেরে গিয়ে। তেমনি ভগবান আজকে পরাজিত হয়েছেন, বন্ধুরা আজকে জিতে গেছে। শর্ত অনুযায়ী কি ভগবান ভক্তকে সবসময় জিতিয়ে দেন, নিজে পরাজিত হয়, ভক্তের জয় চান ভগবান। আজকে সখাদেরকে জিতিয়ে দিয়ে শর্ত ছিল কি, কেশিঘাট থেকে বংশীঘাট পর্যন্ত কাঁধে করে বহন করে নিয়ে যাবে। বহন করে নিয়ে গেল কেশিঘাট থেকে বংশীঘাট, কেন? একটাই কি না, সখাদের চরণ সেবা করব বলে। এদিকে দুপুর হয়ে গেছে, সখাদের মুখ শুকিয়ে গেছে। অন্তর্যামিনে ভগবান বুঝতে পারলেন আমার বন্ধুদের খিদে পেয়েছে, তাই আরে কি বা শ্রীনা দে বড় দুটো দন শ্রীনন্দের নন্দন ও রে গো চারণ শ্রীনন্দের নন্দন করি গোচারণ মো মলিন মুখ শশী শশী গো চাঁদ মুখ শুকায়ে গেছে, আরে কি বা শুনা দে কত সভা করে বসে। আচ্ছা, এই যে বিলম্বিত তালগুলো একটা কীর্তনের অঙ্গ। অনেকেই বলেছেন দেখুন এগুলো আমরা শুনবো কেন, হয়তো ভালো লাগবে না যে কি হচ্ছে বাবা এগুলো, এগুলো কিন্তু কীর্তনের মূল বিষয়। আপনারা জেনে রাখুন, আমি তখন রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম। একটা কথা আপনাদেরকে শেয়ার করি, মুখ্যমন্ত্রী দপ্তরে তখন আমি চাকরি করতাম। সালটা হলো 2000 সাল, 2000 সাল। রাইটার্স বিল্ডিংয়ে তখন আমি চাকরি করি। তখন সদ্য আমাদের স্বর্গীয় শ্রী জ্যোতি বসু মহাশয় ছাড়ছেন, আর শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি এই নেবেন দায়িত্ব। সেই সময় আমেরিকা থেকে একজন এসেছিলেন, তার নাম হলো উইলিয়াম। তিনি জাকির হোসেনের কাছে ডুগি তবলা শিখলেন 1 বছর। এবার জাকির হোসেনকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা বলতে পারেন যে বিলম্বিত লয়ে তাল কোথায় আছে, আমি একটু শিখতে চাই। উনি বলেছেন যে বাংলার মাটিতে কীর্তন অঙ্গের বিলম্বিত লয়ে তাল যা আছে পৃথিবীর আর কোথাও নেই। উনি সোজাসুজি চলে এসছেন একেবারে রাইটার্স বিল্ডিংয়ে, আইএনসির ডিপার্টমেন্ট সেক্রেটারিকে সব বলেছেন। উনি যোগাযোগ করে আমাদের বড় সাহেবকে বললেন, সাহেব আমায় ডাকলেন, এই নিতাই তুই তো কীর্তন করিস, দেখ না এই মানুষটা কীর্তন সম্বন্ধে কি জানতে চাইছেন, সদূর আমেরিকা থেকে এসেছেন। এবারে আমি যেটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম, উনি বলছেন
যে আমি শুনেছি কীর্তনঙ্গের 109 মাত্রা, 56 মাত্রা, 44 মাত্রা, 32 মাত্রার গান হয়, সেগুলো আমি কোথায় শিখতে পারবো? ঠিক আছে, আপনি চিন্তা করবেন, এসেছেন, এই যে আপনার আগ্রহ রয়েছে বিদেশি হয়ে কীর্তনের তাল শিখবো, এই যে আপনার আগ্রহ রয়েছে, শুনে খুব আনন্দ পেলাম। রবীন্দ্রভারতীর প্রফেসর, যার কাছে আমি কীর্তন অনেকদিন শিখেছি, তিনি হলেন স্বর্গীয় শ্রী বৃন্দাবন দাস বণিক মহাশয়। উনি টালিগঞ্জে থাকতেন, ওনার কাছে বসে আমরা কীর্তন শিখেছি। তখন আমার বন্ধুবর এখন বিশ্বভারতীতে প্রফেসরি করছেন, আমার দাদা আমরা যাকে বলি, শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, উনিও ওনার কাছে অনেকদিন কীর্তন শিখেছেন। ওনার কাছে নিয়ে গেলাম যে বাবা, ইনি এসেছেন বিদেশ থেকে, একটু কীর্তনঙ্গের তাল শিখবেন। ঠিক আছে, খুব আনন্দ পেলেন। ওনাকে পার্ক স্ট্রিটে থাকার ব্যবস্থা করে দিলাম। 6 মাস ধরে এই তালগুলো উনি শিখলেন। পরে বিদেশ থেকে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে যে পৃথিবীর আমি অনেক জায়গায় ঘুরেছি তাল শেখার জন্য, একমাত্র ভারতবর্ষে বাংলার মাটিতে যে কীর্তনঙ্গের তাল রয়েছে, এ অমূল্য সম্পদ, নিতাই গৌর হরিবল। কত বড় সম্পদ, সেগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু এগুলো গাইতে হবে। যেমন ধরুন, ঠাকুর মশাই যখন পুজো করেন, সংস্কৃতগুলো যেগুলো বলেন আমরা কি বুঝতে পারি? জড়া জুটং সমাযুক্তাং বর্ধন্নুকরসেকরম লোচরত্রয় সংযুক্তাং পুনন্দৈ সদ্রৈ সলাম অতোসি পুষ্পো বর্ণাবাংশু প্রতিষ্ঠিতং সুলোচনং নবো যৌবন সম্পন্নং সর্ববারণ ভূষিতং সুচারুদসনং তন্মদ্বিনন্দ প্রয়োধরম। এটা মা দুর্গা ধ্যান, অনেক বড়, একটু বললাম। তাহলে ধরুন, এই যে সংস্কৃত উচ্চারণ, ঠাকুর মশাই যখন পুজো করছেন, আমরা পিছনে কি করি? জোড়হাত করে বসে থাকি না? কারণ ওই মন্ত্রটা শুনলেও মঙ্গল, নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল, জাতির মঙ্গল। তেমনি কীর্তনঙ্গের এই তালগুলো বুঝতে না পারলেও শুনলে পরে নিজের মঙ্গল হবে। তাই এগুলোকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। চলুন একটু শুনি। কত শোভা করে বসে আছে ও যে বলাই দাদা সঙ্গে তোরে, কত শোভা করে বসে আছে ও যে, জোর করে উলুধ্বনি হরিধ্বনি, দাদা সঙ্গে করে কত শোভা করে বসে আছে ওকে বলাই দাদা সঙ্গে করে কত শোভা করে বসে আছে, ওই বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে ওই বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে, ওই বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে, বলাই দাদা সঙ্গে করে কত শোভা করে বসে আছে, বলাই দাদা সঙ্গে করে কত শোভা করে বসে আছে বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে, বসে বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে বলাই দাদা সঙ্গে করে, শোভা করে বসে উলুধ্বনি, ওই বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে, বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে বলাই দাদা সঙ্গে করে, কত শোভা করে বসে আছে, আরে কি মা শ্রীনা দে নন্দন, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন ও মুখ শশী, হরিবল হরিবল, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিনয় মুখ শশী, ওই সঙ্গে হলো ধরো আরে সহচর, সঙ্গে হলো ধরো
হলো ধরো আরে সহচর। সঙ্গে হলো ধরো আর সহচর। কোথায় বসে আছে ওরে বংশী বট তলে বসি, আরে কিবা বংশী বট তলে বসি, আরে কিবা বংশী বট তলে বসি, আরে কিবা বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি। এই বংশী বট তলায় গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে বসে আছেন। বলাই দাদা বসে আছে। গোবিন্দ আমার চেয়ে চেয়ে দেখছেন বদন বানে, সকল রাখালো ক্ষুদায় ব্যাকুল কহয়ে তেজিয়ালা। সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে